ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বড়বাজারে মারোয়াড়ি ভক্ত মন্দিরে শ্রীরামকৃষ্ণ 1884 20 অক্টোবর। ঠাকুর পণ্ডিতজির পুত্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: কিছু ন্যায় বেদান্ত আর দর্শন পড়লে শ্রীমদ্ ভাগবত বেশ বোঝা যায়। কেমন? পুত্র: হাঁ মহারাজ, সাংখ্য দর্শন পড়া বড় দরকার। এইরূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল। ঠাকুর তাকিয়ায় একটু হেলান দিয়া শুইলেন। পণ্ডিতজির পুত্র ও ভক্ত কয়টি মেঝেতে উপবিষ্ট। ঠাকুর শুইয়া শুইয়া গান ধরিলেন। হরি সে লাগি রহো রে ভাই, তেরা বনতা বনতা বনি যাই, তেরা বিগড়ি বাত বনি যাই, অঙ্কা তারে বঙ্কা তারে, তারে সুজন কসাই, সুগা পড়ায় কে গণিকা তারে, তারে মীরাবাই। একাদশ পরিচ্ছেদ। গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি মারোয়াড়ি ভক্ত, ঠাকুরকে বড় ভক্তি করেন। পণ্ডিতজির ছেলেটি বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, পাণিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয়? মাস্টার: আজ্ঞে পাণিনি? শ্রীরামকৃষ্ণ: হাঁ। আর ন্যায় বেদান্ত এসব পড়া হয়? গৃহস্বামী ওসব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন, মহারাজ উপায় কি? শ্রীরামকৃষ্ণ: তাঁর নামগুণ কীর্তন, সাধুসঙ্গ, তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা। গৃহস্বামী: আজ্ঞে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কত আছে? 8 আনা? হাস্য। গৃহস্বামী: আজ্ঞে তা আপনি জানেন, মহাত্মার দয়া না হলে কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ: সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে। মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো। গৃহস্বামী: তাঁকে পেলে তো কথাই থাকে না। তাঁকে যদি কেউ পায় তবে সব ছাড়ে, টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয়। শ্রীরামকৃষ্ণ: কিছু সাধন দরকার করে। সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয়। মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে, আর যদি কেউ সেই ধন চায়, তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয়। মাথা দিয়ে ঘাম পড়ে, কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে উঠে, তখনই আনন্দ হয়। যত ঠং ঠং করবে ততই আনন্দ। রামকে ডেকে যাও, তাঁর চিন্তা করো, রামই সব জোগাড় করে দেবেন। গৃহস্বামী: মহারাজ আপনিই রাম। শ্রীরামকৃষ্ণ: সে কি? নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী? গৃহস্বামী: মহাত্মাদের ভিতরেই রাম আছেন। রামকে তো দেখা যায় না, আর এখন অবতার নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কেমন করে জানলে অবতার নাই? গৃহস্বামী চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ: অবতারকে সকলে চিনতে পারে না। নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন, রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন, আমরা সংসারী জীব, আপনাদের মতো সাধুরা না এলে কি করে পবিত্র হব? আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন, তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম, তা তারা অনেকে জানেন নাই। গৃহস্বামী: আপনিই সেই রাম। শ্রীরামকৃষ্ণ: রাম রাম ও কথা বলতে নাই। এই কথা বলিয়া ঠাকুর হাত জোড় করিয়া প্রণাম করিলেন ও বলিলেন, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগৎ বসেরা। আমি তোমাদের দাস, সেই রামই এই সব মানুষ জীবজন্তু হয়েছেন। গৃহস্বামী: মহারাজ আমরা তো তা জানি না। শ্রীরামকৃষ্ণ:
তুমি জানো আর না জানো, তুমি রাম। গৃহস্বামী: আপনাদের রাগ দেশ নাই। শ্রী রামকৃষ্ণ: কেন? যে গাড়োয়ানের কলকাতায় আসবার কথা ছিল সে 3 আনা পয়সা নিয়ে গেল আর এলো না, তার উপর তো খুব চটে গেছিলুম। কিন্তু ভারী খারাপ লোক, দেখো না কত কষ্ট দিলে। 12 পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেছেন। এদিকে মারোয়াড়ি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন। শ্রী শ্রী ময়ূর মুকুটধারী রাজ মহোৎসব, ভোগের সমস্ত আয়োজন হইয়াছে। ঠাকুর দর্শন করিতে শ্রী রামকৃষ্ণদেবকে আহ্বান করিয়া তাঁহারা লইয়া গেলেন। ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন। বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ, হাত জোড় করিয়া বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ। হা কৃষ্ণ হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ। প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রামচাটুর্যে ঠাকুরকে ধরিয়া রহিলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এদিকে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুকুটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন। বাহিরে ভোগ আয়োজন হইয়াছে। শ্রী রামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইয়াছে। মহানন্দে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন। ভোগ হইল। ভোগের সময় মারোয়াড়ি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন। ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল। শ্রী রামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছেন। এইবার ব্রাহ্মণ ভোজন হইতেছে। ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে মারোয়াড়িরা খাইতে অনুরোধ করিলেন। ঠাকুর বসিলেন, ভক্তেরাও প্রসাদ পাইলেন। ঠাকুর বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইয়াছে, আবার রাস্তায় বড় ভিড়। ঠাকুর বলিলেন, আমরা না হয় গাড়ি থেকে নামি, গাড়ি পেছন দিয়ে ঘুরে যাক। রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুর বলিতেছেন, কি কষ্ট, এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়। গাড়ি ঘুরিয়া কাছে আসিল। ঠাকুর আবার গাড়িতে উঠিলেন। ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম, মাস্টার, রামচাটুর্যে। ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন। একজন ভিখারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিতেছেন, কি গো, পয়সা আছে? গোপাল পয়সা দিলেন। বড়বাজার দিয়া গাড়ি চলিতেছে। দেওয়ালির ভারী ধুম। অন্ধকার রাত্রি, কিন্তু আলোয় আলোকময়। বড়বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল। সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। লোক হাঁ করিয়া দুই পার্শ্বের সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। কোথাও বা মিষ্টান্নের দোকান, পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত। কোথাও বা আতর গোলাপের দোকান, নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া, গোলাপ পাশ হস্তে করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল। গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল। ঠাকুর পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। চতুর্দিকে কোলাহল। ঠাকুর উচ্চ ঈশ্বরে কহিতেছেন, আরও এগিয়ে দেখ, আরও এগিয়ে। বলিতে বলিতে হাসিতেছেন। বাবুরামকে উচ্চহাস্য করিয়া বলিতেছেন, ওরে এগিয়ে পড় না, কি করছিস? ভক্তেরা হাসিতে লাগিলেন। বুঝিলেন ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল, এগিয়ে পড়ো।
কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বন, আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার খনি, আবার এগিয়ে দেখে সোনার খনি, শেষে দেখে হীরা মানিক। তাই ঠাকুর বারবার বলিতেছেন, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।